আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সজল খান্তি দে। ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী গতকাল কক্সবাজারে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হারপাওয়ার শীর্ষক প্রকল্প কর্তৃক আয়োজিত জেলার 240 জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে স্মার্ট উপহার স্বরূপ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় একথা বলেন। জুনায়েদ আহমেদ পলক বলেন, সারা দেশে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, জয়ডি সেট সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। এগুলোর নির্মাণ কাজ শেষ হলে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল। অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সভাপতিত্বে হার পাওয়ার প্রকল্পের উপপরিচালক নীলুফা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার স্বরূপ ল্যাপটপ বিতরণ করা হয়। মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, পাচার, মোবাইলের অপব্যবহার এবং গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে ঈদগাঁও থানা পুলিশ। গতকাল ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা। ওসি শুভরঞ্জন চাকমা বলেন, ঈদগাঁওকে অপরাধমুক্ত রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি সবাই অপরাধ রোধে এগিয়ে আসতে হবে। তাতেই মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, গুজব, মোবাইলের অপব্যবহার সহ নানা অপরাধ রোধ করা সম্ভব। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে 6টি অস্ত্র ও গুলিসহ 5 আরসা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। গতকাল উপজেলার মুসারখোলা 15 নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব 15 কক্সবাজারের ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। আটকদের মধ্যে একজন স্থানীয় বাংলাদেশী নাগরিক, বাকিরা মুসারখোলা 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, আটক রোহিঙ্গারা সন্ত্রাসী সংগঠক আরসার সক্রিয় সদস্য। তারা খুন, অপহরণ, চাঁদাবাজি, নাশকতা সহ নানা অপরাধে জড়িত। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও ভারী অথবা অতি ভারী বর্ষণ হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার অথবা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:38। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:17। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হয়েছে দুপুর 2:32, চলবে রাত 8:51 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8:51, চলবে রাত 2:51 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2:51, চলবে আগামীকাল সকাল 8:57 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ
করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25 মিনিটে।